আপনি কি জানেন কুরবানির গোশত কেন 3 ভাগ করতে বলা হয়েছে? 2 ভাগ না, 4 ভাগ না, 3 ভাগই কেন? শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের সমাজবিজ্ঞান। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেছে বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ এখনো খাদ্য নিরাপত্তাহীনতায় আছে, যারা সারা বছর এক টুকরো মাংস চোখে দেখে না। বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 কোটি পশু কুরবানি হয়। যদি সবাই নিয়ম মেনে 3 ভাগ করে, কোটি কোটি গরিব মানুষের ঘরে সেদিন গোশত পৌঁছায়। শেয়ারিং ফুড লিটারেলি ক্রিয়েটস হিউম্যান কানেকশন। যে সমাজে খাবার বন্টন বেশি হয়, সেই সমাজে অপরাধ, হিংসা, সামাজিক দূরত্বতা অনেক কমে যায়। অর্থাৎ কুরবানির 3 ভাগ শুধু ধর্মীয় নিয়ম না, এটা একটা রিয়েল লাইফ সোশ্যাল সিস্টেম, যেটা ইমপ্যাথি, বন্ডিং আর হিউম্যানিটি। হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী এলিজাবেথ এর গবেষণায় বলেছে, মানুষ সবচেয়ে সুখী হয় যখন সে অন্যের জন্য খরচ করে। শুধু নিজের জন্য খরচ করলে সেই সুখ বেশিক্ষণ টিকে না। স্পেন্ডিং মানি অন আদার্স প্রমোটস হ্যাপিনেস। যখন মানুষ খাবার বন্টন করে, তখন তার ব্রেনে ডোপামিন আর অক্সিটোসিন রিলিজ হয়। এগুলোকে বলা হয় হ্যাপি বন্ডিং হরমোনস। যেই কাজ কোনো সরকার পারেনি, কোনো এনজিও বা কোনো আন্তর্জাতিক সংস্থা পারেনি, কিন্তু আল্লাহর একটি নির্দেশ কোটি কোটি মানুষের মুখে খাবার তুলে দেয়। সুতরাং এই ঈদে শুধু নিজের জন্য ভেবো না, তোমার পাশের গরিব প্রতিবেশীকে মনে করো, তার ঘরে গোশত পাঠাও। কারণ আল্লাহ শুধু কুরবানি চান, তিনি চেয়েছেন তুমি ভাগ করো, তুমি ত্যাগ করো।